আমি প্রায় সময় বাসায় এই ডেজার্ট আইটেমটা বানিয়ে থাকি। বানাতে একদমই সময় লাগে না, কোনোই ঝামেলা নেই। মাত্র 15 থেকে 20 মিনিটে বানিয়ে নেওয়া যায়। বাসার যে কেউ বানাতে পারবে, যারা জীবনে রান্না করেনি তারাও খুব সহজে এই ডেজার্টটা বানাতে পারবে। এটাকে আমরা বলে থাকি ডিমের বুরিন্দা। খুব বেশি কিছু লাগবে না, অনেক সহজভাবে আজকে ডিমের বুরিন্দার রেসিপিটা শেয়ার করব। খেতে খুবই মজার হয়। ঈদের দিন সকালে ডেজার্ট আইটেমে চাইলে কিন্তু রাখতে পারেন। এই ডেজার্টটা বানাতে যে আইটেমটা অবশ্যই লাগবে সেটা হলো ডিম। রুম টেম্পারেচারে থাকা ডিম আমি 3টা নিয়েছি। রেগুলার সাইজের ডিম নিয়েছি, চাইলে একটু বড়ও নিতে পারেন। ডিমের পরিমাণ বুঝে অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো হবে। এখানে হাফ কাপ থেকে একটু কম পরিমাণে চিনি দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আর দিয়ে দিচ্ছি ঘন দুধ 1 কাপ। এখানে 700 ml পরিমাণ দুধ আমি জাল করে 1 কাপ করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ঘি 1.5 টেবিল চামচ। অবশ্যই কিন্তু ঘিটা দিতে হবে। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটে নিব এবং দুধের সাথে মিক্সড করে নেব। একটু সময় ধরে করব যেন ডিমটা ভালোভাবে দুধের সাথে মিক্সড হয়ে যায়। ডিমের যে সাদা অংশগুলো থাকে সেগুলো যেন না থাকে, সেইভাবে মিক্সড করে নিতে হবে। ডিমটা ভালোভাবে মিক্সড হয়ে যাবার পর ঠিক এইরকম হবে। এখন যেটা করব, দুটো ছোট সাইজের সাদা এলাচ নিয়েছি, একটু চিড়ে দিয়েছি। এরপর একটা ছোট দারচিনি। এখন সরাসরি রান্নায় চলে যাব। রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই বানিয়ে রাখা মিশ্রণটা প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। চুলা মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে এবং চারপাশে দেখা যায় লেগে যায় অনেক বেশি, যার কারণে প্যানের চারপাশের এই অংশগুলো নামিয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে রান্না করব। নাড়া বন্ধ করা যাবে না, এতে করে বড় দলা পেকে যায়। যার কারণে অনবরত নেড়ে চেড়ে রান্না করলে দলাটা পাকবে না, একদম সুন্দর ঝুড়ি হবে। যখন দলা পেকে যাবে ঠিক স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিবেন, তাহলে দেখবেন বড় দলাগুলো ভেঙে ঝুড়ি হয়ে যাচ্ছে। আর যে পানিটা উঠেছে এটা আমরা জাল করে একদম শুকনো করে নেওয়া পর্যন্ত রান্না করব। পানি শুকিয়ে এরকম ডিপ ব্রাউন কালার হয়ে একদম ঝরঝরে হলে তবেই নামিয়ে নিতে হবে। এরকম শুকনো করে ঝরঝরে করে নামিয়ে রাখলে এটা আপনি 2 থেকে 3 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আর এইভাবে ঝরঝরে করে নিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। একটু ভেজা ভেজা থাকলে সেটা খেতে ভালো লাগে না, টেস্টটা অত বেশি সুন্দর হয় না। আর এটা ডিপ ব্রাউন কালার হলে কালারটাও যেমন দেখতে ভালো হয়, খেতেও অনেক বেশি মজার হয়। ডিমের পুডিং তো অনেক খেয়েছেন, এইবার কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। ঈদের দিন সকালে ডেজার্ট আইটেম হিসাবে বানিয়ে দিবেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে। এটা খেতে এত বেশি মজার হয়, আপনি যদি খাওয়া শুরু করেন শেষ না হওয়া পর্যন্ত আপনি এটা রাখতে পারবেন না। আপনার শুধু মনে হবে খেতেই থাকি, এত মজার হয়। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না। এর আগে যদি আপনারা এই রেসিপিটা বানিয়ে থাকেন, আপনারা এটা কী নামে জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।